এইভাবে রান্না করলে সবাইরে খুব ভালো লাগবে আশা করি। গাইস আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস আমি সোনার ডালগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিব। তো এখানে আমি হলুদ, মরিচ, লবণ, গরুর মশলা দিয়ে, তারপর আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সবগুলা দিয়ে আমি ভালো করে গরু মাংসগুলো মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তারপর এখানে এখানে আমি কি করছি, তেল দিয়ে, তারপর এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে যখন আমার তেলগুলো গরম হয়ে যাবে তখন আমি গরু মাংসগুলো এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি লাড়ি দিব, লাড়ি টাড়ি। তারপর আবার কি করব, পরিমাণ মতন মানে একটু পানি দিয়ে আবার মানে কষা নিব, কারণ এই মাংসগুলি কষানির ভিতরে আমি মজাই ফেলতে হবে। কারণ এখানে আমার সোনার ডালগুলি আগে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এই রান্না করতে আপনার বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতর আপনার রান্নাটা হয়ে যাবে। তো আপনারা চাইলে রুচি, পরোটা, ভাত মানে যে কোনো কিছুর সাথে আপনারা এইভাবে আপনারা সার্ভ করতে পারবেন, কিন্তু খেতে অনেক অনেক মজা লাগবে, অনেক অনেক অসাধারণ লাগবে। তো গাইস আজকে আমি দুপুরে আমি এটা ভাতের সাথে মানে পরিবেশন করছি। খেতে মাশাআল্লাহ অনেক 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 মজা হয়েছে, তৃপ্তি করে আমরা সবাই মিলে ভাত খেলাম। তো এই ভিডিও কেমন লাগতেছে আপনারা লাইক দিতে ভুলবেন না, লাইক দিয়ে তারপরে আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে আমার ভিডিও কেমন লাগতেছে। কুলসুম রান্নাঘর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যারা আমাকে মানে সাবস্ক্রাইব করছেন, আমার পাশে রয়েছেন, আপনাদের অনেক 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 ধন্যবাদ জানাইতেছে। আর যারা আমার ভিডিও দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট আমার বেশি বেশি প্রয়োজন। তো এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাইতেছি, দেখুন কত মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলেই গেছি। তো আপনারা যারা আমার ফেসবুক পেজের থেকে দেখবেন, প্লিজ আপনারা আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই পর্যন্ত।